কোনো সিদ্ধান্ত নিলে? আমি খুব ক্লান্ত এই বিষয়ে, পরে কথা বলছি। তুমি রোজ রোজ একই কথা বলে আমাকে এড়িয়ে যাচ্ছ। তুমি কি চাইছো না চাইছো সেটা আমাকে বলো। আমি কি চাইছি তুমি সেটা ভালোভাবেই জানো। জেনেও না জানার ভান করে আমাকে কেন বারবার জিজ্ঞেস করছো? আমি ডাক্তার হয়েছি দেশের অসহায় মানুষের সেবা করার জন্য, তাদের পাশে থাকার জন্য। আমি টাকার বিনিময়ে দেশের মানুষের চিকিৎসা ছেড়ে আমি বিদেশে যেতে পারবো না। তোমার এই দেশের ভক্তি আমার আর সহ্য হচ্ছে না। আমার বাবা মা অতগুলো টাকা খরচ করে এমনি এমনি আমাকে ডাক্তারি পড়ায়নি। আমার ফিউচার আছে, তোমার জন্য আমার লাইফে নষ্ট করতে পারবো না। আর এখান থেকে আমরা যে ফ্যাসিলিটিটা পাবো তা অন্য দেশে পাবো না। তাছাড়া আমাদের যখন বাচ্চা হবে তার ক্যারিয়ারটা সে ভালোভাবে গড়াতে পারবে। আমি এই সমস্ত কিছু ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি। আর তুমি নিজেই তো বিদেশে পড়াশোনা করে এসেছো, তাহলে তুমি কেন বুঝতে চাইছো না? সবকিছু জানি বলেই ভালো মন্দ তফাৎটা বুঝেছি। গ্রামের মাটিতে যে সুখটা আছে বিদেশের মাটিতে সেই সুখটা নেই। তার মানে আমি বুঝেছি তুমি তোমার সিদ্ধান্ত থেকে নড়বে না। তুমি এখানে চাকরি করছো, আমি তো না। আমি বিদেশে যখন সুযোগ পেয়েছি তখন গ্রামে কেন পড়ে থাকবো? কাকে আমি বোঝাচ্ছি? তোমাকে বোঝানোই তো ভুল। একটা সময় এমন ছিল আমাদের দুজনের মতের মিল ছিল, মনের মিল ছিল। আমরা একে অপরকে বুঝতাম, আর তুমি এখন সেসব কথা বুঝছো না। আমি এখানে থেকে আমার লাইফটাকে হেল্প করতে চাই না, আমি বিদেশে চাকরি করবো। তুমি যখন তোমার সিদ্ধান্ত থেকে নড়বে না, আমিও আমার সিদ্ধান্ত থেকে নড়বো না। থাকো তুমি এখানে একা। শাবনাম, এমন করো না। শাবনাম, এটা তুমি ঠিক করছো না। যেও না শাবনাম, যেও না। আমার কথা শোনো, তুমি ভুল করছো। আমি কোনো ভুল করছি না। তোমার জীবনের পথ আলাদা, আমার জীবনের পথ আলাদা। তাই এখানে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ছাড়ো আমাকে। মা, এভাবে মন খারাপ করে থাকিস না মা। তুই এভাবে মন খারাপ করে থাকলে আমাদের ভালো লাগে বল? মন খারাপ না করে কি আর করব বলো? আমার জীবনে যা ঘটে গেল আমি কোনোদিনও ভাবিনি যে ও এভাবে বদলে যাবে। আমি কি ওকে খারাপ কথা বলেছিলাম মা? তুমিই বলো। দেখ, আমরা তো সবই বুঝতে পারছি। তোকে আমরা খুব ভালোবাসি। তোর এই অবস্থা দেখে আমাদের মোটেও ভালো লাগছে না। ছোট থেকে আমরা তোকে কোনো কিছুতেই আটকাইনি, তোর ইচ্ছার প্রাধান্য দিয়েছি। তুই চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি। এভাবে আর মন খারাপ করে থাকিস না। হ্যাঁ মা, তোর মা ঠিকই বলেছি। তুই আমাদের একমাত্র মেয়ে। তোর চোখে জল আসুক সেটা আমরা চাই না। তুই যেটা করতে চাইছিস সেটাই কর, এতে আমাদের কোনো আপত্তি নেই। ছোট থেকে তোর ইচ্ছার বিরুদ্ধে আমরা যাইনি। তোর স্বপ্ন মুছে যাক সেটা আমরা চাই না। তুই কি করতে চাইছিস একটু ভেবে বল। বাপি, আমার কোনো কিছু ভাবার দরকার নেই। যে মানুষ আমার মনের কথা বোঝে না, যে মানুষ আমার মনের মতো না, তার কথা ভেবে আমি আমার স্বপ্নটাকে নষ্ট হতে দেব না। বাপি, আমি এই সপ্তাহে ফরেন যাব। তুমি আমার ফ্লাইটের টিকিট আর ভিসার ব্যবস্থা করো।